আজ আমরা একটি ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের মৌলিক চাহিদার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজ আমাদের আলোচনা বিষয় হচ্ছে এডুকেশন বা শিক্ষা। শিক্ষা আমাদের জীবন গড়তে এবং স্বাবলম্বী করতে সহায়তা করে। শিক্ষা ব্যবস্থায় এগিয়ে থাকা সেরা এবং সর্বোত্তম দেশ হল ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেই দেশকে আমরা আমেরিকা বলে থাকি। আজ আমরা আমেরিকার এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানব। আমেরিকান শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি যাতে একজন শিক্ষার্থী সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে ওঠে। এটি দ্বিতীয় সুযোগের একটি ব্যবস্থা, যেখানে আপনি আপনার সিদ্ধান্ত বদলাতে পারেন, বিষয় পরিবর্তন করতে পারেন এবং নিজের পথ খুঁজে নিতে পারেন। আপনি ফ্রেশম্যান হন বা ডক্টরাল ক্যান্ডিডেট, লক্ষ্য একটাই: জ্ঞানের অন্বেষণ এবং আমেরিকান ড্রিম পূরণ করা। মেট বা হার্ভার্ডের মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে আমেরিকাতে। আমেরিকান শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় এবং বিকেন্দ্রীকৃত একটি ব্যবস্থা। বিশ্বের অনেক দেশের মতো এখানে কোনো জাতীয় শিক্ষাক্রম নেই, বরং এটি স্থানীয় নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত নমনীয়তার দর্শনে পরিচালিত হয়। আজ আমরা কিন্ডারগার্টেন থেকে পিএইচডি পর্যন্ত এই শিক্ষা সফরটি বিস্তারিত জানব। এই ব্যবস্থার মূল ভিত্তি হল K-12। এটি বাধ্যতামূলক, সরকারি স্কুলে সাধারণত বিনামূল্যে এবং মোট ১৩ বছর স্থায়ী হয়। স্টেপ 1, এলিমেন্টারি স্কুল। ৫ বছর বয়সে কিন্ডারগার্টেন দিয়ে এর শুরু। পরবর্তী ৫ বা ৬ বছর শিক্ষার্থীরা মূলত একজন শিক্ষকের কাছে একটি ক্লাসরুমেই পড়াশোনা করে। এখানে তারা মৌলিক বিষয় যেমন পড়া, লেখা এবং গণিতের পাশাপাশি শিল্পকলা, সঙ্গীত এবং শারীরিক শিক্ষার মতো বিশেষ বিষয়গুলো শেখে। স্টেপ 2, মিডল স্কুল বা জুনিয়র হাই। প্রায় ১১ বছর বয়সে শিক্ষার্থীরা মিডল স্কুলে যায়। এটি একটি বড় পরিবর্তন। এখানে একজন শিক্ষকের বদলে তারা প্রতিটি বিষয়ের জন্য আলাদা রুমে যায়। এখানেই তারা প্রথমবারের মতো ইলেকটিভস বা ঐচ্ছিক বিষয় বাছাই করার সুযোগ পায়, যেমন ব্যান্ড সঙ্গীত, কম্পিউটার সায়েন্স বা বিদেশি ভাষা। এরপর আসে সেই গুরুত্বপূর্ণ ৪ বছর। যুক্তরাষ্ট্রে আমরা শুধু ৯ বা ১০ গ্রেড বলি না, বরং বিশেষ কিছু নাম ব্যবহার করি: ফ্রেশম্যান 9th গ্রেড, সোফোমর 10th গ্রেড, জুনিয়র 11th গ্রেড এবং সিনিয়র 12th গ্রেড। হাই স্কুলের লক্ষ্য হল হাই স্কুল ডিপ্লোমা অর্জন করা। গ্র্যাজুয়েশনের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট অর্জন করতে হয়। এছাড়া এই সময়েই জিপিএ বা এসএটি বা এসিটির মতো স্ট্যান্ডার্ডাইজড টেস্টগুলো দিতে হয়, যা উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করে। হাই স্কুলের পর পথটি ভিন্ন হয়ে যায়। মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থা এর লিবারেল আর্টস পদ্ধতির জন্য বিখ্যাত, যা কেবল একটি বিষয়ে দক্ষ না হয়ে বহুমুখী জ্ঞান অর্জনে গুরুত্ব দেয়। আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে বেশিরভাগ শিক্ষার্থী ব্যাচেলর ডিগ্রির লক্ষ্য নিয়ে আগায়, যা সাধারণত ৪ বছর সময় নেয়। দ্য মেজর আপনার পড়াশোনার প্রধান ক্ষেত্র, দ্য মাইনর আপনার আগ্রহের দ্বিতীয় একটি ক্ষেত্র। টুইস্ট, মজার ব্যাপার হল দ্বিতীয় বর্ষের আগে আপনাকে আপনার মেজর চূড়ান্ত করতে হয় না। আপনি আনডিক্লেয়ার্ড হিসাবে শুরু করে বিজ্ঞান, ইতিহাস বা শিল্পকলার সংমিশ্রণে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, যতক্ষণ না আপনি আপনার আসল প্যাশন খুঁজে পাচ্ছেন। যারা আরও উচ্চতর পড়াশুনো করতে চান, তাদের জন্য রয়েছে গ্র্যাজুয়েট স্কুল। ১, মাস্টার্স ডিগ্রি, যা সাধারণত ১ থেকে ২ বছরের হয়। ২, প্রফেশনাল ডিগ্রি, এগুলি নির্দিষ্ট পেশার জন্য, যেমন আইন, জেডি বা চিকিৎসা, এমডি। ৩, ডক্টরেট বা পিএইচডি, এটি সর্বোচ্চ স্তর, যেখানে মৌলিক গবেষণা এবং থিসিস জমা দিতে হয়। এটি সম্পন্ন করতে প্রায় ৫ থেকে ৭ বছর সময় লাগতে পারে। মার্কিন শিক্ষা ব্যবস্থার বিশেষত্ব কি রয়েছে? হোলিস্টিক গ্রেডিং। আপনার গ্রেড শুধুমাত্র একটি ফাইনাল পরীক্ষার উপর নির্ভর করে না। এটি বাড়ির কাজ বা হোমওয়ার্ক, কুইজ এবং ক্লাস পার্টিসিপেশন বা ক্লাসে অংশগ্রহণের সমন্বয়ে তৈরি হয়। ক্লাসে কথা না বললে আপনার গ্রেড কমে যেতে পারে। সহশিক্ষাক্রম। যুক্তরাষ্ট্রে ভালো ছাত্র মানে শুধু বইয়ের পোকা হওয়া নয়। স্বরগোটি, ক্লাব এবং স্বেচ্ছাসেবক কাজ কলেজ ভর্তির ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। বিকেন্দ্রীকরণ। এখানে কোনো জাতীয় শিক্ষা মন্ত্রণালয় নেই যা প্রতিটি স্কুলকে কি পড়াতে হবে তা বলে দেয়। ফান্ডিং মূলত স্থানীয় ট্যাক্স থেকে আসে, যা দুর্ভাগ্যবশত ধনী এবং দরিদ্র এলাকার স্কুলগুলোর মধ্যে বৈষম্য তৈরি করে।